এবারে বুঝবেন আপনাকে এলাকায় আমের অবস্থা কি? আমের অবস্থা সাজনা আছে, সাজনা লিচু পাবেন। যে খরা শুরু হয়ে গেছে, অনেক মুকুল ধরেছিল, সব ঘরে পড়লো। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশে বন্যা হয় না সেখানে বন্যা হলো, আর আমরা দোয়া করবার যা পানি পাচ্ছি না। যে হারে তাপ বাড়তেছে, আবার দেখলাম আবহাওয়া বলেছে মে মাসে নাকি তাপ আরো বেড়ে যাবে। শেষে দেখা যাবে দিনের বেলা কঠিন গরম, রাতের বেলায় ঠান্ডা। দেশটা আস্তে আস্তে মরুভূমির দিকে চলে যাবে। জোরে কথা কন না কেন? কথা কন। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোন প্রধানমন্ত্রী, কোন অর্থমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী মানুষকে খাওয়াতে পারে না। মানুষকে খাওয়ানোর মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস আছে আল্লাহই খাওয়ায়? আবাদ না হলে খাবো কি? চাকরি না হলে বাঁচবো কেমনে? ব্যবসা না হলে চলতে পারবো না। ব্যবসা না হলে চলতে পারবো না, চাকরি না হলে বাঁচবো কেমনে? আবাদ না হলে খাবো কি? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? হ্যাঁ, একটু খেয়াল করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আর হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে গান কে আছে? এই যে আপনারা গরমের মধ্যে ধৈর্য ধারণ করে আলোচনা শুনতেছেন, এত ধৈর্য ধারণ করতেছেন, শরীর ঘামে যাচ্ছে, গরম লাগতেছে, এরপরও আপনারা কথাবার্তা শুনতেছেন। এই ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কন না কেন? আর তারা অধৈর্য হয়ে রাস্তায় ঘোরাফিরি করতেছে, আইরে বাতাস পাচ্ছি না, গরম লাগতেছে। আল্লাহ কই তুই আরো অশান্তির মধ্যে ভুগবি, কারণ তোর সঙ্গে আমি নাই। অধৈর্যের সাথে শয়তান আছে, আর ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কোনোদিন বাচ্চা হয়নি, এবার প্রথম মায়ের বাচ্চা হবে। কোনোদিন বাচ্চা হয় না, এবার প্রথম বাচ্চা হবে। যে মেয়ের বাচ্চা হয় নাই, সে মেয়ে বাচ্চা হবার গেলে প্রসব বেদনার কষ্ট তাকে সহ্য করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু যেই প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ও তখন বলতেছে বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাবো। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলছে। কি কিসের বিষ খাবি? তো এই কষ্ট সহ্য করা যাবে না দাদি, বিষ দেন, দড়ি দেন, গলার দেবো। এত কষ্ট, কলজা টানে নিয়ে যাচ্ছে, এই কষ্ট আর সহ্য করতে পারবো না। দাদি বলতেছে পাগলি, মা হবার চাস, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এমনি এমনি মা হবি? কষ্ট সহ্য করাই লাগবে। জোরে কোন কথা ঠিক করে? সব ঘরে চল। ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যা, দরজা বন্ধ করে ঠান্ডা পানির মতো নরম কাপড় চুবলাইয়া কপালের উপর দিয়ে বলতেছে ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথায় মেয়েটা ধৈর্য ধারণ করেছে, আর ধাইমা বাচ্চা টানতেছে। এক সময় বাচ্চা টানতে গিয়ে বাচ্চার হাত মাথা যখন বের করতেছে, এমন সময় মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এক সময় বাচ্চা বের হলো, বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চা মায়ের বুকের উপর যখন রাইখা দেয়, সঙ্গে সঙ্গে মায়ের হুঁশ ফিরাইছে। মা বাচ্চাকে হাত দিয়ে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। দাদিনী বলতেছে লাত্তি মার, একে লাত্তি বাইরে ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, আর বুকের মধ্যে নিয়ে চুমা খাস, কারণ কি ফাইলা দে। তখন মা বলে দাদি গ, কষ্টের পরে এমন শান্তি পাবো এইটা আগে কোনোদিন কল্পনা করি নাই। এখন সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যত কষ্ট ছিল আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে এই কোরআনের জন্যে, এই কোরআনের সমাজের জন্যে, ইসলামের পতাকা বাংলার জমিনে পোতার জন্যে, বাংলাতে ইসলাম গালিব করার জন্যে বহু লোকের ফাঁসি হলো, বহু লোক নির্যাতনে গেল, মামুনুল হকের মানুষ মতো জেলের মধ্যে থাকলো বিনা অপরাধে। আলেমদের জেলখানায় নানা রকম কষ্ট দেওয়া হচ্ছে। আলেমদের অধৈর্য হলে হবে না, আল্লাহওয়ালা বান্দাদের অধৈর্য হলে হবে না। তারপরও প্রসব বেদনার জন্যে আপনি অধৈর্য মা যদি হয়, বাচ্চা কিন্তু পাওয়া যাবে না। বাচ্চা যদি পাওয়ার চান, কষ্ট করে ধৈর্য ধারণ করে বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যদি থাকতে চান, ওই বাচ্চা আপনার পায়ের তলে জান্নাত হবে। যদি জানতে চান আজকে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করতে গেলে নানা রকম প্রসব বেদনার মতন কষ্ট আসবে, নির্যাতন আসবে,
বেড়াবে। পুলিশ কিন্তু জালিম খুঁজবে না, পুলিশ আলেম খুঁজবে। ভালো মানুষকে পুলিশ খুঁজবে, আর খারাপ মানুষ সিনা টান করে বেড়াবে। এরপরও ধৈর্য ধারণ করে আল্লাহ রাস্তায় যারা থাকবে, আল্লাহ বলে তোমাদের রক্ত বৃথা যাবে না, তোমাদের জেলখানা বৃথা যাবে না, তোমাদের রিমান্ড বৃথা যাবে না, তোমাদের কষ্ট বৃথা যাবে না। মা যেমন সন্তান বুকে পাইছে, এই বাংলার জমিনে একদিন কোরআনের শাসন পাইবা, একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। আপনাদেরকে শেষের দিকে একটা কথা বলি, মসজিদের জন্য মাহফিল। কোরআন শরীফে 5টা মসজিদের খবর পাওয়া গেছে, তার মধ্যে 2টা মসজিদের নাম একসাথে আছে। 2টা মসজিদ, কয়টা? সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদে হারাম কোনটা? এ ভাই, আপনারা মসজিদে বানাচ্ছেন না, মসজিদ বানাবেন না? এই কমিটির লোকরা কোথায়? মসজিদ বানাবেন না? ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবেন না? তো এখানে 2টা মসজিদের কথা আছে, একটা হলো মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটা? হ্যাঁ, কাবা ঘর। আর বাইতুল মুকাদ্দাস কোনটা? মসজিদে আকসা। 2 মসজিদ কার? কথা কয় না। এই কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরা ফিল। আপনারা কি বিশ্বাস করেন? সূরা ফিলকে আপনারা বিশ্বাস করেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ কাবা ঘর হেফাজত করলো, আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। তাহলে কাবা ঘর রক্ষা করার জন্যে আল্লাহ যদি আবাবিল পাখি পাঠিয়ে দেয়, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়, ওইখানে আল্লাহ কোনো আবাবিল পাঠায় না। এ পর্যন্ত 32,000 মুসলমানকে ওরা হত্যা করলো। আপনারা বলেন তো কারণ কি? কি কারণ? আল্লাহর পাওয়ার কি কমে গেছে নাকি? আমেরিকার পরমাণু বোমার কাছে আল্লাহর পাওয়ার নাই? ইসরায়েলের অস্ত্রের কাছে আল্লাহর পাওয়ার নাই? সেদিন ইরান যখন অংশগ্রহণ করছে, তখন অনেকে বলতেছে ইরান যখন ফিলিস্তিনের পক্ষে আছে আর টেনশন নেই। কত বড় নিয়ম হারাম! বলা লাগবে আল্লাহ যখন ফিলিস্তিনের সাথে আছে আর কোনো টেনশন নাই। ইরান দিয়া, ভারত দিয়া, আমেরিকা দিয়া কাউকে সাহায্যকারী বলবো না। মুসলমান জানি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আবাবিল পাখি আছে? এটা বিশ্বাস করেন? আব্রাহা বাদশাকে আল্লাহ, হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, এটা কি বিশ্বাস করেন? তাহলে কাবা ঘরও যার, বাইতুল মুকাদ্দাসও তার। তো কাবা ঘর দখল করতে আসলে সেটা ধ্বংস হয়ে যায়, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে বুট পায়ে, জুতা পায়ে নাপাক অবস্থায় ঘুরতেছে, আল্লাহ কিছুই কয় না। কারণ কি? কারণ কি? কারণ কি শুনবেন? বলবো? হুজুরের দিকে যা দেখতেছেন না ওই সাইডে, ওগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার। পিছন দিকে যা দেখতেছেন আমার বাপ চাচা। সামনে যা দেখতেছেন এগুলো আমাকে কয় ভাইয়ের। এলাকার পাও দেওয়ার জায়গা কারো নেই। তো বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা ঘর বানিয়ে দিলে তোমার ঘর হয়। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটাই হলো ফেরাউনি বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর কিছু নাই রে, সব ওরকে। আজকে দেখেন 5 তলা 7 তলা বিল্ডিং বাড়ি আছে না নাই? আপনাকে 5 বিয়ে আছে না নাই? আপনি কোনোদিন 4 তলা দেখছেন রাস্তার মাইক লিয়ে যায় ভিক্ষা করতেছে, ভাই রে আমার 3 তলা করবার যায় 50 বস্তা সিমেন্ট শর্ট পড়ে গেছে, ভাই তোমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছ আমাকে 1 বস্তা করে সিমেন্ট দান করো ভাই? কেউ করছে? কোনোদিন দেখছেন? ওই ভিক্ষা ছাড়াই যদি 5 তলা বাড়ি করতে পারে, ওই লোকের কাছে মসজিদের জন্য গেছেন ভাই, মসজিদের কাম করতে যে আমাকে 5 বস্তা সিমেন্ট লাগবে, আরে
তখন বলছি যে ভাই হাত খুব শর্ট, ওর হাত খুবই শর্ট ভাই, ওই ওর ঘর বানাতে শর্ট নাই, আল্লাহর ঘরে যদি চাচ্ছেন শর্ট ভাই। আপনারা বলেন তো, আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, ওই বাইতুল ইনসান ওর বাসা বানাতে কোনোদিন ভিক্ষা করে না, আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করে। এর মধ্যে কারণ আছে না নাই? এই কতক্ষণ কারণ আছে না নাই? হ্যাঁ, আপনি 3 তলা 4 তলা বাড়ি একলাই করতে পারেন, আর মসজিদ করবার গেলে 10-এর ভিক্ষা লাগে। কারণ কি? কারণ একটাই, কাবা ঘর আল্লাহ ধ্বংসের হাত থেকে আবাবিল পাখি দিয়ে বাঁচাই দিছে। বাইতুল মুকাদ্দাস ইসরায়েলির হুদরা ধ্বংস করবে, এখানে মুসলমানের রক্ত দেওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবাবিল কি নাই? এখন 2-1 বলবে হুজুর বর্তমান পারমাণবিক বোমার কাছে বলে আবাবিল চলবি, তাই নাকি? হ্যাঁ, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাইশা বলতেছে রাসূলুল্লাহ, আপনাকে গোসল করাতে গিয়া আপনার দেহের কতগুলো জায়গা দেখলাম কালো কালো দাগ, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলে, আয়েশা এগুলো বসন্তের দাগ না, এগুলো তায়েফবাসী আমাকে পাথর মারছিল, ওই পাথরের দাগগুলো এখনো রয়েছে। আয়েশা বলে, রাসূলুল্লাহ এই দাগগুলো তো আল্লাহকে বলতে পারেন, আল্লাহ যেন দাগগুলো মিশিয়ে দেয়। রাসূল বলে, আয়েশা রে এই দাগ নিয়ে হাসরের ময়দানে লাবো, আমার যে সমস্ত উম্মতেরা এরকম দাগ নিয়ে হাসরের ময়দানে আমি তাদের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। কিসের দাগ? আপনার দেহের মধ্যে একটু দাগ তো ঘর দরকার আছে না? যেরকম আছে না? আজকে মুসলমান নবীর উম্মত, নবী দোয়া করেছেন, আল্লাহ যে তায়েফের আমাকে পাথর মারলো, এই তায়েফবাসীকে তুমি ধ্বংস করো না, তুমি তাদেরকে হেদায়েত দাও। সেই দিন থেকে আল্লাহ তাআলা গজব বন্ধ করে দিছে, আবাবিল বন্ধ করে দিছে। কারণ নবী, যারা নবীকে পাথর মারছে তাদের হেদায়েত চাইছে। আজকে যারাই বাইতুল মুকাদ্দাসকে নাফাক করতেছে, নবী তাদের হেদায়েত কামনা করছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? যদি কপালে না থাকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, কপালে যদি না থাকে চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম থাকবে না, তাকেও আল্লাহ পাঠায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? রক্তের বন্যা হবে, সে বন্যায় লক্ষ লক্ষ মুসলমানের শহীদ হবে, জান্নাতে যাবে। তারপরে সামান্য মুসলমান ওই কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ হবে, ওই যুদ্ধের নেতা হবে ইমাম মেহেদী, প্রধান সেনাপতি হবে ঈসা আলাইহিস সালাম, মুসলমানের বিজয় হবে। আল্লাহ একদিন গোটা পৃথিবীকে আবার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। সেদিন মেয়েরা যেমন উকুন বাসে, উকুন 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 বোঝা বাসা বোঝেন, এক মেয়ে আর এক মেয়ের মাথার উকুন বাসে না, সেদিন কাফের বেঈমানকে উকুন বাসার মতন খোঁজা হবে। বলা হবে ওই পাহাড়ের গর্তে আছে, ওই পাহাড়ের গর্ত থেকে টানা বার করে তাদেরকে হত্যা করা হবে। এরকম গোটা পৃথিবী বেঈমান মুক্ত পৃথিবী হবে। আবার মুসলমানকে আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিবে, তার আগে রক্ত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নানা রকম বিপদ আপদ মুসিবতের পরীক্ষা হবে। অতাওয়াসাবিস সাবর, এরকম অবস্থায় ধৈর্য ধারণ করবে। যেরকম আজকে আমার মাহফিলে আমরা গরমের মধ্যে শরীর ঘাম হয়ে গেছে, তারপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের কথাগুলো শুনেছি। আমি নিয়ত করেছিলাম দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলবো, কিন্তু কঠিন গরমের কারণে আমার ভিতরটাই অস্থির অস্থির লাগতেছে। এবং আপনাদেরকেও আমি এই যা বললাম সূরা আসর থেকে, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদ। ভাইজান যা শুনছে